মানে এখানে কি বলুন তো, মানে এইরকম না যে হোটেলের মানে সরি কী বলে রাস্তার পাড়ে দাঁড়ালে আপনাকে পুলিশ এসে ফাইন করে দেবে, এসব কিছু কলকাতার মতো কোনো সিস্টেম নেই। আপনি যেখানে পারবেন, বাট একটু সাইড করে দাঁড়াতে হবে, মানে যাতে অন্তত গাড়িটা যেন রাস্তার দিকে না থাকে, যেখানে সেখানে আপনি পার্ক করুন, কোনো অসুবিধা নেই, বাট দেখে, এটাই বলার। কারণ ওই যে অনেকে দাঁড়িয়ে রয়েছে, অনেকে এরকম করে দাঁড়িয়ে সমুদ্রের ধারে যাচ্ছে বা সমুদ্রের হাওয়া নিচ্ছে বা এনজয় করছে, যেটাই হোক। সো বলছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর লোক আসে তো এখানে। আমি বলছি আচ্ছা এরকম ব্যাপার। ওখানে প্রচুর বাঙালি রয়েছে, প্রচুর বাঙালি রয়েছে। আর মানে বাঙালিদের গলা ভাই, ওইখান থেকে কথা বলছে, আমি এখানে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি, মানে কতটা দূরে ভাবুন। আমি একটা জায়গায় দাঁড়ালাম, আর ওপর থেকে শহরটা এতটাই সুন্দর লাগছে, তা কি বলবো। ওই দিকটা হচ্ছে সমুদ্র, ওই দিকে হচ্ছে ডকইয়ার্ড। এই জায়গাটা দিয়েই আমি আসলাম আস্তে আস্তে, এতটা পাহাড়ের ওপরে উঠেছি, এখনও অনেকটা উঠতে হবে, এখনও ওই ওপরে যেতে হবে। সামনে দেখুন জাহাজ তৈরি করার একটা বন্দর। একটা জিনিস আমি ফটাফট দেখাতে চাই ভাই, মলে ঢুকতে পার্কিংয়ের জন্য কাটছে ফাস্ট্যাগ থেকে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবারই স্বপ্ন থাকে যে যেখানে যারা বসবাস করছে তার কোথাও না কোথাও একটা দূরে চলে গিয়ে একটা অজানা নামে, অজানা পরিচয়ে নতুন কোনো কিছু লাইফটাকে নতুন করে রিস্টার্ট করবে। তো আমার এইখানে থেকে, এই অন্ধ্রপ্রদেশের এই ভাইজাগে থেকে আমার জাস্ট প্রত্যেকক্ষণে আমার জাস্ট এটাই মনে হয়ে যাচ্ছে যে মানে এইখানে লাইফটাকে স্টার্ট করা যেতে পারে। এত সুন্দর একটা ডিসিপ্লিন শহর, মানে কি বলতে চাইছি আমি, মানে ডিরেক্টলি বলছি কথাটা, মানে আমি প্রত্যেকটা পদক্ষেপে ঠুকরাচ্ছি। তার কারণটা কি, আমাদের জায়গাটা এতটা মানে ডিসিপ্লিন নেই বললেই চলে। এখানে টাইমে আপনি আসলে ব্রেকফাস্ট পাবেন, টাইমে না আসলে আপনি ব্রেকফাস্ট পাবেন না। এই না যে 11টার সময় আসলেন, দিয়ে ব্রেকফাস্টের জন্য বললেন, ততক্ষণে ব্রেকফাস্ট ক্লোজ। আপনাকে ওয়েট করতে হবে কখন সেই 2টো বাজবে, তার জন্য লাঞ্চ, তার আগেও লাঞ্চ হবে না। বুঝতে পারছেন কি বলছি? এতটাই ডিসিপ্লিনড একটা শহরে আমি রয়েছি। আর মানুষজন খুবই মানে হাম্বল বলতে গেলে, আর খুব স্ট্রিক্ট বলতে গেলে। পুলিশ তো খুবই স্ট্রিক্ট, কিন্তু আরেকটা জিনিসও আমি খেয়াল করেছি, এখানে কিন্তু পুলিশ স্ট্রিক্ট হওয়ার পরেও কোনো ট্রাফিক লাইট নেই সেরকম। খুব যেখানে একদম মানে ঝামেলার জায়গা, সেখানেই শুধু ট্রাফিক লাইট, বাদ বাকি পুরো শহরে কলকাতার মতো কোনো ট্রাফিক লাইট নেই। মানে মানুষজন যে যাওয়ার মতো পাচ্ছে চলে যাচ্ছে, কিন্তু কোনো জ্যাম হচ্ছে না, মানুষের মনে কোনো বিরক্ত নেই। আর আমি একটা জিনিস দেখিয়ে দিই এইখানে কি কি পাওয়া যায়। যেহেতু সাউথ ইন্ডিয়া, এটা হচ্ছে সাম্বার ধোসার সাথে খাওয়ার জন্য, অ্যান্ড এইটা হচ্ছে অনিয়ন কারি, এইটা রয়েছে কোকোনাট চাটনি, এইটা ঠিক আছে। আর এটা হচ্ছে উপমা, সুজি টাইপ, ওকে। আর এইটা কি রয়েছে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, এখানে কিছু লেখাও নেই। অ্যান্ড এইটা রয়েছে ইডলি, ইয়েস। এই সাইডটা তো ছিল এইটা, অ্যান্ড এই সাইডে রয়েছে কর্নফ্লেক্স, এটা রয়েছে এক মিনিট, এটা হচ্ছে জ্যাম, এখানে বাটার রয়েছে, এটা ব্রেড, এটা ফ্রুট রয়েছে, এটা ফ্রুট রয়েছে, এখানে কাটলারিজ, আর এইখানে কফি। এবার যেটা বলার সেটা হচ্ছে, এখানে কেউ এক্সপেক্ট করবেন না যে ওইখানকার মতো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ব্রেকফাস্ট থাকবে। সাউথ ইন্ডিয়া মানে ইডলি ধোসা তো মাস্ট। আর এটা বুফে ব্রেকফাস্ট, দ্যাটস মিন আনলিমিটেড। 350 টাকা পার পার্সন। হোটেল টু হোটেল ভ্যারি করে। এবার হোটেলটা আপনি ছেড়ে দেবো আপনাদের ওপর। যদি সি ফেসিং হোটেল নেন, মানে এই যে সি, মানে এটা একটু দূরে, মানে আরও যদি একদম কাছে নেন তাহলে পড়বে অনেকটাই টাকা ভাড়া পড়ে যায়, লাইক 5 to 7K এরকম, 5,000 থেকে 7,000 ভাড়া পড়ে যায়। অ্যান্ড একটু যদি ভেতরে আসেন, ঠিক আছে, তাহলে মোটামুটি 2,000 থেকে 2,500 এরকম। আর যদি অনলাইন বুকিং করেন বা আপনাদের যদি কোনো পয়েন্টস থাকে তাহলে তো আরও কমে যাবে। আর একদম যদি পেছনে নেন, মানে আমি একটু আছি পেছনে, তো সেটা অ্যারাউন্ড
1000 থেকে মোটামুটি 2000-এর মধ্যে, মানে ভ্যারি করে আর কি। আফটার হ্যাভিং ব্রেকফাস্ট আপনাকে নিজে থেকেই এইখানে হচ্ছে জিনিসগুলো রেখে দিতে হবে। সো মাচ ডিসিপ্লিন সিটি ম্যান। আর আজকে আমার বেরোনোর আউটফিট হচ্ছে এইটা। কেন হচ্ছে আজকে ফেমাস কিছু জায়গা, মানে ফেমাস বলতে ইউনিক একটা দুটো জায়গা পেয়েছি, মানে যেটা হচ্ছে রেগুলার জায়গা না, মানে সবাই ভিজিট করে সেরকম কোনো জায়গা না। তো সেটা আমি আজকে ভিজিট করব আর দেখাবো। কারণ আর যদি সমুদ্র কাছে পাই, মানে অন্যান্য বার কী হয় যে ফুল প্যান্টে থাকি, নামলে ভিজে যাবো, হ্যান ত্যান 717 বহুত কিছু হবে। তো তার জন্য আমি কী করি যে করি না, নামি না, মানে পুরীতেও নামিনি, ইনফ্যাক্ট এখানে এসে অনেক জায়গায় নামিনি। সো আজকে আমি ঠিক করেছি যে সামলে সমুদ্র পেলে আমি নেমে যাব। সিম সিম ওয়াও। সাগর কিনারে একটা জিনিস আমি ফটাফট দেখাতে চাই ভাই, মলে ঢুকতে পার্কিংয়ের জন্য কাটছে ফাস্ট্যাগ থেকে। আই ডোন্ট নো ওয়েস্ট বেঙ্গলে এরকম সিস্টেম আছে কি না, আমি ঠিক জানি না, বাট দিস ইজ সো কুল ম্যান। আর বাই দ্য ওয়ে আমার একটু প্রচণ্ড বাথরুম পেয়েছিল, দ্যাটস ওয়াই আমি এখানে এসেছিলাম, মানে কোনো পেট্রোল পাম্প কিছুই পাচ্ছিলাম না। তো আমি ঢুকে দেখলাম যে উঠে পার্কিংয়ের জন্য আলাদা করে কাউকে জোর জবরদস্তি না, কেটে গেল। আমি সকাল থেকে একটা কথাই বললাম না, প্রত্যেক পদক্ষেপে কিছু না কিছু হলেও আমি ঠোকর খাচ্ছি। ওকে, হুট করে আপনারা ভাবতেই পারেন যে ডলফিনোস যাচ্ছিল হুট করে কিসের জন্য মলের মধ্যে চলে আসলো। তো কারণটা একটু বলি, যে বললাম তো বাথরুম পেয়েছিল, অ্যান্ড যখনই আমি ম্যাপে মেরেছি তখনই বলছে যে ডলফিনোস ওপেন্স অ্যাট 3 PM। তো আমি ভাবছি যে তাহলে তখন আমি কোথায় ফালতু খাবো দাবো, আমি যাই মলটা একটুখানি ঘুরে নিই, মলটা হালকা পাতলা কিছু খেয়ে দিয়ে তারপর একবারে যাবো। সো এখন টাইম হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, চলুন। সো এই মল থেকে দেখাচ্ছে হচ্ছে 20 কিলোমিটার, 43 মিনিট সময় লাগবে। সো লেটস গো। সামনে দেখুন জাহাজ তৈরি করার একটা বন্দর। আস্তে আস্তে দেখুন এই পাহাড়ের মাথায় বেয়ে বেয়ে উঠতে হবে। সো কালকের ব্লগটা যারা দেখেছেন তারাও দেখেছেন হয়তো যে পাহাড়ের মাথায় এরকম বেয়ে বেয়ে উঠতে হয়েছিল। সো দারুণ জায়গা, সত্যি খুব সুন্দর জায়গা, মানে পাহাড় কেটে কেটে এরকম রাস্তা করা হয়েছে। প্লাস হচ্ছে কি বলুন তো, আর রাস্তাঘাট কিন্তু সেই রকম না যে খারাপ হবে বা হবে, পুরো একদম সুন্দর রাস্তা হয়েছে। আমি একটা জায়গায় দাঁড়ালাম, আর ওপর থেকে শহরটা এতটাই সুন্দর লাগছে, তা কি বলবো। ওই দিকটা হচ্ছে সমুদ্র, ওই দিকে হচ্ছে ডকইয়ার্ড। এই জায়গাটা দিয়েই আমি আসলাম আস্তে আস্তে, এতটা পাহাড়ের ওপরে উঠেছি, এখনও অনেকটা উঠতে হবে, এখনও ওই ওপরে যেতে হবে। সো লেটস গো। পেছনে হোপ দেখতে পাচ্ছেন ছোট্ট একটা এন্ট্রি চলছে, অ্যান্ড আমাকে জিজ্ঞেস করছে, মানে এখানে জাস্ট নিজের একটা ডিটেলস দিতে হবে, গাড়ি অ্যান্ড আধার কার্ডের ডিটেলস। সো বলছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর লোক আসে তো এখানে। আমি বলছি আচ্ছা, এরকম ব্যাপার। অলরাইট, এইটা হচ্ছে পুরো মিলিটারি এরিয়া, তো আপনাকে অনেক প্রিকশনস নিয়ে আসতে হবে, ঠিক আছে। প্রিকশন বলতে এমন কিছু না, জাস্ট আপনি সিম্পল থাকবেন, ব্যাস, দ্যাটস ইট। ওখানে যেমন চেকিং হলো একবার, চেকিং মানে হচ্ছে আপনার আধার কার্ডের ডিটেলস, যেটা বললামই, আর এখানে ঢোকার জন্য আপনার লাগবে হচ্ছে 10 টাকা। তো এই যে পাহাড়টা উঠলাম, এই পাহাড়টা হচ্ছে নাম হচ্ছে ডলফিন নোজ, বুঝতে পেরেছেন। আর একটা জিনিস দেখে দিই, এইটা হচ্ছে ডলফিন হাউস লাইট হাউস। ওই যে লাইট হাউসটা দেখছেন, ওই লাইট হাউসের ওপরে উঠতে হবে, ওপরে উঠে সবাই সেই ভিউটা দেখছে।
যেহেতু আমি বলেছি যে এটা হচ্ছে বিশাখাপত্তনম একটা পোর্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট এখানে জাহাজের আওয়াজ শুনে, মানে জাহাজের যে হর্ন হুইসেল সেইটার আওয়াজ শোনা যাচ্ছে বপ বপ করে। ওখানে প্রচুর বাঙালি রয়েছে আর মানে বাঙালিদের গলা ভাই ওইখান থেকে কথা বলছে, আমি এখানে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি, মানে কতটা দূরে ভাবুন। আর এখানে বলে রাখি আপনাদের, এটা টাইমিং হচ্ছে দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। তো চলুন ওইখানে যাওয়া যাক। এরকম গোল গোল সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখানে এই জানলাগুলো খোলা রয়েছে, সিরিয়াসলি প্রচণ্ড হাওয়া আসছে। প্রচুর ভিড়। ওপর থেকে শহরটা আলাগই লাগছে জাস্ট ইউনো, আর নিচ থেকে এইখানে যখন মই বেয়ে উঠা হলো না, সেটা আলাগ সিন ছিল, পুরো একদম খাড়া মই ছিল। এই হচ্ছে এইটার মধ্যে দিয়ে পার হয়ে আসতে হবে, আর ভেতরে হচ্ছে যেভাবে ঢুকছে এইভাবে হচ্ছে ঢুকতে হয়। ওর আগে নামতে দে, তারপরে ও তুই ওকে দিয়ে দে। যাও ঠিক এতটাই খাড়া, আর এইভাবেই নামতে হবে। হ্যাঁ এইভাবে, হ্যাঁ ঠিক ঠিক। চলুন এবার নামা যাক। তাহলে একটা ইউনিক জিনিস দেখালাম, মানতেই হবে। এখানে দেখানো হয়েছে কোথায় কোথায় লাইট হাউস রয়েছে, আর এটা হচ্ছে টলেস্ট লাইট হাউস ইন দ্য ওয়ার্ল্ড, ভাবা যায়। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিই ডলফিন নোজ লাইট হাউসের ব্যাপারে। এটা আমার এক্সপিরিয়েন্স, এখানে যদি 100টা লোক থাকে তার মধ্যে 80টা হচ্ছে বাঙালি। সবাই লাইন দিয়ে পরপর যেখানে দেখলেন দাঁড়িয়েছিল। আপনি ইনফ্যাক্ট আমিও দেখলেন যে আমি সবার সাথে বাংলাতেই কথা বলছি। কতজন এইখানকার লোক আর কতজন বাইরের লোক, তামিলনাড়ু ছাড়া উত্তরপ্রদেশের থেকেও লোকজন এসছে, গাড়ির রাখা রয়েছে দেখলাম। বাট কেউ মানে তামিল মানে ওটাকে কী বলে, তেলেগু ভাষায় কথা বলে। তো বেশিরভাগই লোকজন সব বাংলা ভাষায় কথা বলছে। 5টা প্রায় বাজতে যাচ্ছে, আর আর একটু পরেই বন্ধ হয়ে যাবে। সো টাইম ফর গো হোম ম্যান। এখানকার কালচারের আলপনা দেখুন। জয় জয় বজরংবলী। পুরো এত সুন্দর লাগছে, জাস্ট হোটেল ঢোকার আগে আমি একটু দাঁড়িয়েছি, এত সুন্দর হাওয়াটা লাগছে না, কি বলবো। ভাবছিলাম ওই পারে যাই, বাট ঠিক আছে। মানে এখানে কি বলুন তো, মানে এইরকম না যে হোটেলের মানে কী বলে রাস্তার পাড়ে দাঁড়ালে আপনাকে পুলিশ এসে ফাইন করে দেবে, এসব কিছু কলকাতার মতো কোনো সিস্টেম নেই। আপনি যেখানে পারবেন, বাট একটু সাইড করে দাঁড়াতে হবে, মানে যাতে অন্তত গাড়িটা যেন রাস্তার দিকে না থাকে, যেখানে সেখানে আপনি পার্ক করুন, কোনো অসুবিধা নেই, বাট দেখে, এটাই বলার। কারণ ওই যে অনেকে দাঁড়িয়ে রয়েছে, অনেকে এরকম করে দাঁড়িয়ে সমুদ্রের ধারে যাচ্ছে বা সমুদ্রের হাওয়া নিচ্ছে বা এনজয় করছে, যেটাই হোক। ওয়েল, আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি মানে বিচে। আমি সকালবেলায় যেটা বলেছিলাম, আজকে আমি এই আউটফিটে এসেছি তার একটাই কারণ, কালকে আমি বাড়ি চলে যাব। বাড়ি মানে হচ্ছে আমার হোম টাউনে চলে যাব। বাড়ি মানে আমি হোটেল বলছি না এবার, কারণ আমি হোটেলকেও বাড়ি বলে থাকি, সবাই জানেন। তো
কালকে আমি একবারে বাড়ি চলে যাব। প্রায় 1000 কিলোমিটার দূরে রয়েছি বাড়ি থেকে। এবার একবারে তো 1000 কিলোমিটার একদিনে যাওয়া সম্ভব না, হয়তো আমাকে পুরীতে বা তার পাশে কোথাও একদিনের জন্য রেস্ট নিতে হবে একটা রাতের জন্য। তারপরে আবার নেক্সট ডে জার্নি রয়েছে বা ড্রাইভিং রয়েছে, সেই ড্রাইভিং করে তারপরে পরের দিন বাড়ি, মানে অলমোস্ট আমার বাড়ি পৌঁছাতে 2 দিন সময় লাগবে। তো এটা হচ্ছে সমুদ্র। একটা গান আমার মনে পড়ছে, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসের যখন ব্র্যান ও কর্নার মারা গেল, মানে 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 ওনার নিজের জীবনে মারা গেল, তখন একটা ওনাকে ট্রিবিউট করে একটা গান লেখা হয়েছিল, সি ইউ এগেন। তো চলো সমুদ্র, সি ইউ এগেন। কোনো একদিন আবার হয়তো অন্ধ্রপ্রদেশে আসবো, কোনো একদিন আবার এসে তোমাদের সাথে দেখা হবে, এই জলের সাথে দেখা হবে, এই পাহাড়ের সাথে দেখা হবে। কারণ অন্ধ্রপ্রদেশ এমন একটা জায়গা যেটা হচ্ছে এই দিকে পাহাড় আপনি পাবেন আর এই দিকে পাবেন হচ্ছে সমুদ্র, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য পুরো ইন্ডিয়ার মধ্যে। জুতোটা খোলা থাকলো। তো ব্যাপারটা হচ্ছে দার্জিলিং গেলে আপনি হয়তো শুধু পাবেন হচ্ছে পাহাড়, আর আপনি পুরী বা হচ্ছে দীঘাতে গেলে শুধু পাবেন হচ্ছে আপনি সমুদ্র। কিন্তু এইখানটা হচ্ছে সমুদ্র আর পাহাড়ের পুরো মিলন। যাই হোক, ফাইনালি। আর এই সমুদ্রের যা গর্জন, মানে আমি বলে বিশ্বাস করাতে পারবো না। কারণ পরশুদিন যারা সাবমেরিনের ভিডিওটা দেখেছেন তারা দেখবেন যে ওইখানে একটা জাহাজ এসে কিছু হয়তো লোডিং আনলোডিং সামথিং কিছু একটা করছিল, আর সমুদ্র কীরকম গর্জন করছিল। যাই হোক, আর এখানেও শুনতে পাচ্ছেন সমুদ্রের কেমন গর্জন। আর ওই যে ওই দিকে চলছে হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট, আই গেস। সো লেটস গো হোম। ওকে, চলে এসেছি কোনো রুমের বাইরে। সো কালকে দেখা হচ্ছে, কালকে কোনো নতুন জায়গায়। টেক কেয়ার, গুড নাইট।